আসসালামু আলাইকুম। আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শাহিন সরকার, সিঙ্গাপুর। যারা নতুন সিঙ্গাপুর আসতে চান, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন, কন্টিনিউ করতে থাকুন, আর কিছু কথা বলবো, শুনতে থাকুন। আমি সিঙ্গাপুরে এই কোম্পানিতে এসেছি প্লাস্টার, বাতু, কাপু কাজের ওপর। তো এখানে আসার পরে বিভিন্ন আইটেমের কাজ করতে হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আমার দরকার টাকা দিলে আমি যে কোনো কাজই করতে পারি, সেটা যদি বৈধ হয়। তো আসলে যারা নতুন সিঙ্গাপুর আসতে চাচ্ছেন, তাদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি। তারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেননা 2024 সালে সিঙ্গাপুরের অবস্থা অনেকটাই ভয়াবহ। সিঙ্গাপুর ভালো, কিন্তু দালালের অবস্থা খুবই ভয়াবহ। যেহেতু বাংলাদেশের সেন্টারগুলি বন্ধ হওয়ার কারণে এতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। আগে কি না আমরা এসেছি 3 লাখ, 3.5 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে, আর এখন সিঙ্গাপুর আসতে 12 থেকে 13 লক্ষ টাকা লাগে। তো আমি বলবো নতুনদেরকে, যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন স্কেলে কিংবা আনস্কেলে, অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা টাকা পয়সা জমা দেবেন। যে কোনো দালালক টাকা দেবেন, তার আগে ভাববেন, তার সব কিছু ডিটেলস জানবেন, তারপরে টাকা জমা দেবেন। অনেকেই বুক ভরা স্বপ্ন নিয়ে টাকা জমা দেয় সিঙ্গাপুর আসার জন্য। হয়তোবা 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছরও ঘুরতে হয়, তারপরেও দেখা যায় আসা যায় না। অনেক ঋণ করে, জমি জিরেত বন্ধ করে, বাপের অর্থ নষ্ট করে, তারপরেও আসতে পারে না। বুক ভরা আশাগুলি নষ্ট হয়ে যায়। তো আসলে আপনার করণীয় কি? আপনি যেটা করবেন, যে কোনো আপনি সেক্টরে আসতে চান, পিসিএম সেক্টরে কিংবা শিপইয়ার্ড সেক্টরে কিংবা যে কোনো ধরনের সেক্টরে আসতে চান, সেখানে আপনি ভালোভাবে বুঝবেন, জানবেন, সময় নেবেন, স্থির হবেন, তারপরে টাকা পয়সা জমা দেবেন। টাকা পয়সা এত সহজে কারো হাতে দেবেন না। যদি দেন তাহলেই ধরা খাবেন। যেমন ছোট্ট একটি গল্প বলি। আমার ছোটো ভাইয়ের জন্য আমি টাকা জমা দিয়েছিলাম সিঙ্গাপুর একটা ইন্ডিয়ান মেয়ে এজেন্টকে। টাকাটি জমা দেওয়ার পরে সে আমাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়েছে, 1 লক্ষ টাকা, প্রায় $1000 দিছি। দেবার পরে সে আমাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে কয়েকদিন। এখন শুধু বলে 1 উইক ওয়েটিং, 1 উইক, 2 উইক, 3 উইক। এখন দেখতে দেখতে প্রায় 2 মাস হয়ে গেল। সে টাকার কোনো নিশ্চয়তা পাইতেছি না, টাকাটা ফেরত পাবো কি না। তো আসলে টাকা পয়সা অনেক কষ্টের। যে কাউকেই টাকা দেন, অনেকটাই ভেবে চিন্তে টাকা জমা দেবেন। টাকা নেবার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। তো আমি মনে করি আপনারা যদি সেন্টারতে আসতে চান, সময় লাগুক, 6 মাস, 1 বছর সময় লাগুক, আপনি স্কেল করে যদি আসতে পারেন, তাহলে সেটাই আপনার জন্য বেটার হবে। সেন্টার থেকে স্কেল করে আসলে আপনার কোনো টেনশন নাই, সব দিক দিয়ে আপনি সুবিধা পাবেন। একটা স্কেলধারী ওয়ার্কার সিঙ্গাপুরে আসলেই কম বেশি মোটামুটি একটা ভালো স্যালারি পাবেন, 1 বছরের ভেতর চালান উঠবে। আর যদি আপনি ওভাবে আসেন আনস্কেলে, দেখা যাবে বেতন কম আসবে, স্যালারি কম আসবে, তাতে পোষাবে না। আবার হয়তো বা 2 বছর, 2.5 বছর লাগবে টাকা উঠতে, ভালো কোম্পানি পাবেন না, অনেকটাই খারাপ কোম্পানি হবে। হয়তো আপনাকে দেবে সাপ্লাইয়ে কাজ দেবে। আজকে 1 মাস এখানে করতেছেন, 2 মাস আরেক জায়গায় করতেছেন। তো আসলে সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আমিও আপনার